হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাবার বাড়ি থেকে 20 দিন পর এলাম, আর তারপর বাড়িতে এসে সেই যে ধোয়া কাচা শুরু করেছি আর ঘর গোছানো, আর এক সপ্তাহে সেটা কমপ্লিটই করতে পারছি না, যে কারণে তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আর কারেন্ট ভিডিওগুলো তো দিতেই পারছি না। বাবার বাড়ির ভিডিওগুলোই এত পরিমাণ জমে গিয়েছে যে সেগুলো দিতে দিতেই সময় চলে যাচ্ছে। আমি তো এক সপ্তাহ হয়েছে ফালাকাটায় চলে এসেছি, কিন্তু তোমাদেরকে ফালাকাটার ভিডিও কিন্তু এখনও দিতে পারিনি। তবে আজকে থেকেই তোমাদের এই ভিডিও দেওয়া শুরু করছি। আর এই ব্লেজারটিও আমি বাড়িতেই ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে। আমার তো গোদরেজ বা বড় কোনো আলমারি নেই, শোকেস আছে, কিন্তু শোকেসে তো ব্লেজার ঢোকানো যায় না। তাই 2 বছর ধরে আমার জানালার ওপরেই এই ব্লেজারটি ঝুলছিল কোনো রকম প্যাকেট ছাড়া, তাই আমি বাড়িতে ওটা ধুয়ে দিলাম। আমাদের মার্কেটে যাওয়ার রাস্তা কিন্তু এটি নয়, আরেকটি রাস্তা আমাদের রয়েছে, কিন্তু এদিকেও যাওয়া যায়। তাই ভাবলাম প্রিয়ার বাড়ির সামনে দিয়েই একটু মার্কেটে যাই, আর যদি একটু দেখা হয় ওর সঙ্গে ব্যালকনিতে তাহলে ভালোই হবে। কিন্তু আমি এতদিন ধরে এদিকে যাতায়াত করছি, কোনোদিনও ওকে ব্যালকনিতে দেখতে পেলাম না। এই যে বড় গেটটি খোলা রয়েছে, ইচ্ছে করলেই ভেতরে যাওয়া যেত, কিন্তু প্রথম দেখা করব, একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। তাই এখনই যাচ্ছি না, 1-2 দিনের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। যারা যারা জানতে চাও যে প্রিয়ার আসল সত্যিটা কি, আর ওর ফ্ল্যাটে সত্যি ওর বর আছে কি না, তো এই সমস্ত কিছু যদি সত্যিটা জানতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ ওর আসল সত্যি নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসবে আমার এই চ্যানেলে। কন্ট্রোভার্সি দিদিরা এবং কাকিমারা ওর সম্পর্কে পুরো সত্যি না জেনেই কিন্তু দূর থেকে ভিডিও করছে, আর আমি কিন্তু একেবারে সামনাসামনি গিয়ে তারপরেই কিন্তু ভিডিও দেব তোমাদেরকে, কারণ পুরো সত্যিটা না জেনে কোনো কিছু আইডিয়ার উপর ভিত্তি করে ভিডিও করা আমার একেবারেই পছন্দ নয়। তো যাই হোক, সবাই আইডিয়া করে ভিডিও দিচ্ছে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একদম আসল সত্যিটা ওখানে জেনে তারপরেই কিন্তু তোমাদের এই সম্পর্কে জানাবো। তো চলো, এখন আমি এখানে মার্কেটে এসে কি কি কেনাকাটা করছি সেটা একটু তোমরা দেখো। আর এই যে ক্রিসমাস ট্রিটা, এটা কিন্তু আমি দেখেছি প্রিয়ার ব্লগেও, কারণ ও ব্লগ আগে দিয়েছে, আমি তো এটা দিতে পারিনি, দেরি করে দিচ্ছি। তো ওর ব্লগে দেখলাম যে এরকম একটা ক্রিসমাস ট্রি ও কিনেছে। তো আমি যখন কিনেছি তখন কিন্তু জানতাম না যে আয়ুষও এরকম একটা ট্রি কিনেছে। তারপর দেখে আমার ভালোই লাগলো যে আমার মেয়েও যেটা পছন্দ করেছে সেটা কিন্তু আয়ুষও নিয়েছে। অবশ্য আমার ঘরে জায়গা নেই বলে আমি এরকম ছোট একটা ট্রি নিয়েছি, আর ওদের কিন্তু ফ্ল্যাটে অনেক জায়গা আছে দেখেছি ব্লগে, তাহলে ওরা কিন্তু বড় ট্রিগুলো নিতেই পারতো। জানি না ওরা কেন ছোট ট্রি নিয়েছে। আমার যদি ওরকম বড় ঘর হতো তাহলে আমি ওই বড় ট্রিটাই নিতাম, আর ওর মধ্যে স্টার, বেল, আরও যেসব জিনিস সাজানোর পাওয়া যায় ট্রি, তো সেগুলো কিনে নিয়ে যেতাম, তারপর সেলিব্রেশন করতাম। তো যাই হোক, এই ছোট ট্রিটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে যেতে যেতে এই যে দেখো, একটা কি সুন্দর ডেকোরেশন দেখতে পেলাম। আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে বাড়ির সামনে ডেকোরেশন করতে, যদিও এমন বাড়ি তো কোনোদিনও হবে না, এত বড় দরকার নেই, ছোট্ট একটা বাড়ি হলেও এরকমভাবে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস বন্ধুরা। তো বন্ধুরা, ওখানে তো দেখাতে পারলাম না, তাই বাড়িতে এসেই ভাবলাম তোমাদেরকে দেখাই কি কি এনেছে। তো এদিকে হচ্ছে যীশু খ্রিস্টের বার্থডে উপলক্ষে এগুলো এনেছে, আর ওর বার্থডেতে যেহেতু আমরা কোনো গিফট দিতে পারিনি, তো তার জন্য ওর বার্থডের গিফটও এনেছে। তো দেখাও, এই হলো ক্রিসমাস ট্রি, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। আর এটা কেক, এটাও দেখিয়েছি। ক্রিসমাস ট্রি, এটার দাম হচ্ছে 40 টাকা, আর এই কেকটার দাম 110 টাকা। আর এই হলো সেই জিনিস যার কারণে ওর জন্মদিনে এত কিছু হওয়া সত্ত্বেও ওর মন খারাপ ছিল। ওর বাবাকে নিয়ে যেতে বলেছিল, নিয়ে যায়নি, তার জন্য ওর জন্মদিনটা কিন্তু ভালো কাটেনি। আর ওকে বলেছিলাম ফালাকাটায় এসে আমি ওকে কিনে দেব। তো এটা হচ্ছে ক্লে, তোমরা তো সবাই চিনেই গিয়েছো। আর এটা কিন্তু 80 টাকা দাম, আমি ওকে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে টকিং টম, আর এটা ওর বাবার তরফ থেকে।
টকিং টমের এই গেমটি কিন্তু মোবাইলে খেলতে বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর এটি কিন্তু মোবাইলে যা যা কাজ করে বাস্তবেও তাই করে। তো চলো তোমাদেরকে একটু দেখাই ও কি কি করতে পারে। তো এই যে টকিং টম বেরিয়ে গেল, দেখি কি কথা বলে। নাও, এটা সুইচটা হচ্ছে পেছনে, দেখাও। কথা বলো। ওকে যা বলা যায় ও কিন্তু সেটাই রিপিট করে। ওর শরীরে যে কোনো জায়গায় টাচ করলেই কোনো না কোনো অ্যাক্টিভিটি ও করে। লেজে ধরলে ওর নাকি সুরসুরি লাগে, পায়ে ধরলেও ও কেমন যেন করে, কানের মধ্যে ওর গান চেঞ্জ হয়, এরকম অনেক কিছুই কিন্তু আছে এর মধ্যে। আমরা মার্কেট থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল, তো তারপর বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম। তো তখন কিন্তু বরমশাইও এসেছিল, তো ভেবেছিলাম একবার বাড়িতেই এই সেলিব্রেশনটা করব। তো বরমশাইয়ের আমাদের এত কিন্তু এসবের প্রতি আনন্দ উৎসাহ নেই, তার জন্য ভাবলাম যে না, আমরা এটা এনে মাসির বাড়িতেই সেলিব্রেশন করব। তো এই যে আমার মাসি, শাশুড়ি আর মেসো শ্বশুর, কারণ ওদের আজকে বড় ছেলের জন্মদিন আর সে এখন ব্যাঙ্গালোরে রয়েছে। আমার যা আর ওই দেওরকে তোমরা দেখেছো একাদশী দ্বাদশীর ব্লগে, কারণ মাসির বাড়িতে অনেক ব্লগ রয়েছে আমার। তো ভাবলাম যে ওরা যেহেতু ব্যাঙ্গালোরে আছে আর মাসি মেসো সবারই মন খারাপ, আর ও ছোটো ছেলে সে কিন্তু বাড়িতে ছিল না, পরে এসেছে। তো যাই হোক, আমরা এই কয়েকজন মিলেই কিন্তু এই সেলিব্রেশনটা করলাম। একবারে দুটোই সেলিব্রেশন হয়েছে, ক্রিসমাস ডে আর আমার ওই দেওরের জন্মদিন। তো আমরা ভীষণ আনন্দ করেছি। মাথা খারাপ করে দিবে যা বলি তাই বলতে ও কেক খাবে নাকি জিজ্ঞেস কর। চুপ কর না। আর সত্যি কথা বলতে আমরা যাওয়াতে মাসি মেসো সবাই খুব খুশি হয়েছে, কারণ আজকের দিনে মাসির মনটা খুবই খারাপ ছিল, যেহেতু ছেলের জন্মদিন আর সেই ছেলে বাড়িতে নেই, ব্যাঙ্গালোরে রয়েছে। আর ব্যাঙ্গালোরে কিন্তু আমার দেওর এবং ওর বউ মানে আমার যা, ওরা দুজনেই গিয়েছে। আর ওরা কিন্তু ঘুরতে যায়নি, ওখানে চিকিৎসার জন্য গিয়েছে। তো আমার জায়ের একটা ছোট্ট অপারেশন হয়েছে, আর আমার দেওরেরও কিন্তু হাতে এবং চোখে একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, এর জন্য ওদের প্রায় 1 মাস লেগে গিয়েছে, এখন পর্যন্ত বাড়িতে আসেনি। কবে আসবে তাও ঠিক নেই, কিন্তু এই দিনটাতে ওরা বাড়িতে নেই, এর জন্য মাসির খুবই মন খারাপ ছিল। আমরা যাওয়াতে কিন্তু অনেকটাই আনন্দ পেয়েছে, দেখতেই পাচ্ছো। আর সবচেয়ে আনন্দ দিয়েছে কিন্তু এই টকিং টম, সত্যি। তো মেসো একটু কেক খেয়ে নিল, আমরা সবাই মিলে কেক খেয়ে দিনটি খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো চলো, ভিডিওটা বেশি দূর এগোবো না, আর এরপরে ভয়েস দেবো না, কারণ এরপর আমরা আমাদের দেওরকে সেই ব্যাঙ্গালোরে এই ভিডিওটা পাঠাবো। আমরা ওকে জন্মদিনের উইশ করব, সেটা অরিজিনাল ভয়েসেই থাকবে, তাই ভয়েস ওভারটা আমি এখানেই শেষ করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর এই জিনিসগুলো কেমন লাগলো সেটাও বলো। আর তোমরা সবাই একটু প্রে করো আমার ওই দেওয়ার জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। হ্যাপি বার্থডে যিশু কাকাই। হ্যাপি বার্থডে যিশু। বলো হ্যাপি বার্থডে যিশু। এই যে কেক বলো, ও বলবে, বলো। আচ্ছা বলো, তুই তো বল, বল। হ্যাপি বার্থডে যিশু। হ্যাপি বার্থডে যিশু কাকাই। বার্থডে যিশু। এই দর্শক
হ্যাপি বার্থডে যিশু। হ্যাপি বার্থডে যিশু কাকাই। ও তো সামনে নেই, তো চলো মোবাইলে একটু কেক খাইয়ে দিই। কেক খাও, আবার আইগা দিলে কেমনে কেক খাওয়া। এই যে যিশু কেক তোমার। জানি দেরি হয়ে গিয়েছে, তবুও হ্যাপি ক্রিসমাস জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।